কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারত অবিশ্বাস্য ব্যাটিং করছে। তারা প্রথম দল হয়ে গেছে যারা টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতিতে ফার্স্ট টেস্ট 250+ রান করছে কোন একটা দলের বিপক্ষে। 35 ওভারের মধ্যে তারা 285 রান করেছে 9 উইকেটে। এবং বাংলাদেশ যখন চতুর্থ দিনে তাদের ব্যাটিং শুরু করে 107 রান থেকে 3 উইকেট হারিয়ে মমিনুল এবং মুশফিকুর রহিম মিলে, তখন বাংলাদেশের ব্যাটসম্যানরা একের পর এক আউট হচ্ছিল, একজন যাচ্ছিল আরেকজন আসছিল, এবং মমিনুল হক অনলি ওয়ান ম্যান, যিনি শুধুমাত্র এক দিক থেকে দাঁড়িয়েছিলেন এবং ভারতীয় বোলারদেরকে দাপটের সাথে খেলছিলেন। তিনি একমাত্র যিনি নট আউট ছিলেন, 107 রান করেছিলেন 194 বল থেকে। আর বাকি সব ব্যাটসম্যানই কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং ধৈর্যহীনতার পরিচয় দিয়েছেন। সাকিব আল হাসান একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং তার এটা শেষ ম্যাচ, তারপরেও তিনি কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বারবার এক জায়গায় তিনি ভুল করছেন। তিনি একটা সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে যান, যেটা তার কোনো দরকার ছিল না। তিনি স্যাট ছিলেন, 19টা বল তিনি ফেস করছেন, 19 বলে তিনি 7 রান করছেন। ওইরকম সময় তাই তিনি চাইলে কিন্তু একটা ভালো ইনিংস খেলতে পারতেন, 50+ রানের একটা ইনিংস খেলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি 19 বলে 7 রান করে ক্যাচ আউট দিয়ে চলে যান, ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। এবং মুশফিকুর রহিম ভাই, তাকে নিয়ে কিন্তু ভারত সফরে বড় একটা এক্সপেক্ট করছিল, সবাই প্রত্যাশা করেছিল তার থেকে, কারণ তিনি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে, খেলোয়াড়ের মধ্যে বা ক্রিকেটারের মধ্যে টেস্ট ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। তার থেকে বেশি ম্যাচ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে কেউ খেলে নাই। তো তিনি এত বেশি অভিজ্ঞ ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার হওয়ার পরেও তিনি ভুল করছেন। তিনি মাত্র 33 বলে 13 রান করে আউট হয়ে যান। তিনিও ব্যর্থতার পরিচয় দিয়েছেন, ধৈর্যহীনতার পরিচয় দিয়েছেন। এবং সর্বোপরি লিটন কুমার দাস, যাকে নিয়েও কিন্তু অনেক বেশি এক্সপেক্ট বা প্রত্যাশা ছিল বাংলাদেশি সমর্থকদের, তিনিও মুশফিকুর রহিম ভাইয়ের মতো বা সাকিব আল হাসানের মতো ব্যর্থতার পরিচয় দেন। তিনিও শট খেলতে গিয়ে ডাউন দ্য উইকেটে গিয়ে তিনি বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যান, বলারের ফাঁদে পড়ে আউট হয়ে যান। তিনি 30 বলে 12 রান করেন এবং সাজঘরে ফিরে যান। তো মমিনুল হককে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, সবাই একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে আউট হয়েছেন, যে কারণে বাংলাদেশ প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে যখন ভারত ব্যাটিং করতে আসে, তখন তারা কিন্তু 285 রানে 9 উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে এবং 52 রান এগিয়ে ছিল, 52 রানের লিড তৈরি করে ফেলে বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশ শেষ সময় যখন ব্যাটিং করতে আসে চতুর্থ দিনে, তখন তারা 11 ওভার করতে পারে, মানে 11 ওভার ব্যাট করতে পারে এবং 11 ওভারে তারা 26 রান সংগ্রহ করে, যেখানে তারা দুটো গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে, জাকির ইসলাম এবং হাসান মাহমুদকে হারিয়ে তারা 2 উইকেট হারিয়ে তারা 26 রান করতে সক্ষম হয়। এখন বাংলাদেশকে এই ম্যাচটা ড্র করতে হলে বড় একটা চ্যালেঞ্জ নিতে হবে, যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে বাংলাদেশকে এখন টিকে থাকতে হবে। রান তৈরি ইম্পর্টেন্ট বিষয় না, রান তৈরি করা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হচ্ছে টিকে থাকা। কারণ বাংলাদেশ যদি পঞ্চম দিন, শেষ দিন হচ্ছে আগামীকাল বাংলাদেশ যদি অর্ধেক সময় পর্যন্ত ব্যাটিং করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা ড্র করতে পারবে। আর অর্ধেক সময় আগে যদি অল আউট হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার পক্ষে ম্যাচ চলে যাবে। ইন্ডিয়া কিন্তু ম্যাচ জয় করার জন্যই তারা চতুর্থ দিনে প্রথম ইনিংসে তারা T20 স্টাইলে ব্যাটিং করছে। ফার্স্ট টেস্ট 250+ রান তারা তুলে ফেলছে স্কোর বোর্ডে, কেননা তাদেরকে ম্যাচ জয়লাভ করতে হবে, ড্র করতে হবে না। জয়লাভ করার জন্য তারা এই কৌশল বা এই রণকৌশল তারা আয়ত্ত করেছে, তারা দ্রুত গতিতে রান তুলেছে, যে কারণে তারা ফার্স্ট টেস্ট 250+ রান তৈরি করে স্কোর বোর্ডে দাঁড় করাতে সক্ষম হয়েছে। তো ইন্ডিয়া চাইবে তাড়াতাড়ি কালকে তাদের বাংলাদেশকে আউট করতে, এটাই তাদের কৌশল থাকবে। তো বাংলাদেশকে যদি ড্র করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু খুবই সতর্কতার সাথে ইন্ডিয়ান বোলারদের বল ফেস করতে হবে এবং কোনো ধরনের অপ্রয়োজনীয় শট খেলা যাবে না। প্রত্যেক ব্যাটসম্যানের একটাই মাইন্ডে থাকতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে, ধৈর্য নিয়ে, সময় নিয়ে খেলতে হবে। রান তোলা থেকে ইম্পর্টেন্ট হবে উইকেট না হারিয়ে ক্রিজে টিকে থাকা, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে ম্যাচ ড্র করা সম্ভব হবে। আর এই ম্যাচটা দ্বিতীয় টেস্ট ম্যাচটা, এটা কানপুরে হচ্ছে। এখানে ইন্ডিয়ার জয়লাভ করা যত সহজ ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য তত বেশি কঠিন হবে ম্যাচটাকে ড্র করা। আর ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ ড্র করা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। বাংলাদেশ যদি সেটা করতে পারে, সেটা কিন্তু ম্যাচ জয় থেকে বড় কিছু না, ম্যাচ জয়ের সমানে কিন্তু হবে। তো বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে, আমি মনে করি, যে ম্যাচটা ড্র করার।